সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেক দিনের মতন এই সময় প্রভু আমাদের জন্য রেখেছেন, সেজন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যে সময় সুযোগ যদি তিনি আমাদেরকে করে না দিতেন, আমরা হয়তো কোনো দিনের জন্য এই সময় সুযোগ পেতাম না। কারণ আমাদের জীবনের প্রত্যেকটি কার্যের পেছনে একমাত্র ঈশ্বরের চিন্তা, একমাত্র ঈশ্বরের ইচ্ছা থাকে। তাই নিজেদেরকে যেন সম্পূর্ণভাবে প্রভুর হস্তে সমর্পণ করে প্রভুর ইচ্ছা অনুযায়ী, প্রভুর কার্য অনুযায়ী যেন আমাদের জীবনকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। কারণ আমাদের জীবন পরিচালনা করার দায়িত্ব আমাদের নয়, আমাদের জীবন পরিচালনা করবেন ঈশ্বর। আমাদের ভার তিনি নিয়েছেন, আমরা নিজেদেরকে তার উপরে রেখেছি, তার হস্তে সমর্পণ করেছি। তাই আমরা যেন নিজেদের দায়িত্ব, নিজেদের ভাবনার ভার, নিজেদের চিন্তা ভাবনা যেন নিজেরা না নিই। হ্যাঁ, চিন্তা তো অবশ্যই হয়, কারণ আমরা মানুষ, আমরা চিন্তা করি, কিন্তু আমরা এমন চিন্তা যেন না করি যেমনটা জগৎ চিন্তা করে। জগতের মানুষজন যেমনভাবে নিজের চিন্তা করে নিজের পায়ে নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নিজের জীবনকে নিজে পরিচালনা করে, তেমনটা যেন না করি। কারণ এখানেও একটা বলার বিষয় রয়েছে, অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে, অবশ্যই নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে, কেউ সাহায্য করবে না। কিন্তু এইটা জেনে রাখো, তোমার উপরে ঈশ্বর আছেন, তিনি তোমার জন্য চিন্তা করেন। তুমি তার জন্য ভাবো, তুমি তাকে নিয়ে চিন্তা করো, তিনি তো সব সময় তোমাকে নিয়ে চিন্তা করছেন। তাই আমরা নিজেদের ভার, নিজেদের চিন্তা ভাবনা, নিজেদের সমস্ত কিছু যেন ঈশ্বরের হাতে রাখতে পারি। আমরা দেখব সবাই যেন ঈশ্বরের এই বাক্য হিতোপদেশ তার 3 অধ্যায় 5 পদ বলছে, ঈশ্বরকে পরিপূর্ণভাবে বিশ্বাস করো, নিজের জ্ঞানের উপরে নির্ভর করো না। তুমি যা কিছু করবে তাতে সর্বদা ঈশ্বরকে এবং তার ইচ্ছাকে স্মরণ করবে, তাহলেই তিনি তোমাকে সাহায্য করবেন। নিজের বুদ্ধি বিবেচনার উপরে নির্ভর করো না, ঈশ্বরকে ভক্তি করো এবং পাপ থেকে দূরে থাকো। আমরা যেন নিজেদের জ্ঞানের উপরে নির্ভর না করি, আর এমন ভাবনা যেন আমাদের না থাকে যে আমি সব পারবো, একদমই যেন না হয়। কারণ নিজের মধ্যে কনফিডেন্ট রাখা ভালো, কিন্তু কোনো কারণে যেন আমাদের মধ্যে ওভার কনফিডেন্ট চলে যেন না আসে, কারণ সেইটা ঈশ্বরের হাতে রাখবো। প্রভুর ওপরে ভরসা করব, নিজেকে প্রভুর কাছে সমর্পণ করব, যে প্রভু তুমি যেভাবে চালাতে চাও আমাকে সেভাবে চালাও। প্রত্যেক খ্রিস্টদের প্রিয় ভাই ও বোনেরা, সকলের উদ্দেশ্যে বলছি, যখন আমরা প্রার্থনা করতে বসবো, যখন আমরা প্রার্থনা করব ঈশ্বরের সঙ্গে, তখন কথা বলবো আমাদের প্রার্থনার মধ্য দিয়ে, তখন মনের অনেক কথা বেরিয়ে আসে প্রভুর কাছে বলার জন্য, অনেক কথা বেরিয়ে আসে। তখন প্রার্থনা করো যে প্রভু তুমি আমাকে চালনা করো, আমি নিজেকে সম্পূর্ণরূপে তোমার হস্তে রাখছি, তুমি যেভাবে চাও আমাকে সেভাবে চালনা করো। যেন জগতের মানুষের চিন্তাধারার মতো না চলি, যেন জগতের মানুষের মতো ভাবনায় না চলি, আমি যেন তোমার ভাবনায়, তোমার ইচ্ছাতে, তোমার মতন করে চলতে পারি। তাতে যদি সম্পূর্ণভাবে নিজেকে তোমার কাছে সমর্পণ করে দিতে হয়, তাতেও রাজি। কারণ আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করছি, আমি কোনো মানুষের কাছে করছি না, আমি জগতের কাছে করছি না, আমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে করছি। তাই আমাদের সমস্ত ভার আমরা যেন তোমার হস্তে রাখতে পারি। তুমি আমাকে তৈরি করো, আমি নিজের ইচ্ছায় কিচ্ছু পারি না। আমরা যেন এইভাবে প্রার্থনা করি। কারণ একটা জিনিস জানবে, এই জগৎ কিন্তু প্রভু যিশুকে বিশ্বাস করে না, এই জগৎ কিন্তু প্রভু যিশুর থেকে অনেক দূরে, প্রভু যিশুর থেকে অনেক দূরে। আর এই বিষয়টা সত্যি অনেক কষ্টের বা অনেক দুঃখদায়ক ব্যাপার, যে যার জন্য প্রভু যিশু খ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করলেন, আজ তারাই প্রভুকে চেনে না। ঠিক একই রকম তিনি নিজের জায়গায় জন্মগ্রহণ করেছেন, আর তার নিজের লোকেরাই তাকে চেনেনি। তার জন্ম ইহুদি ধর্মে, আর ইহুদিরাই সব থেকে বেশি প্রভুকে ঘৃণা করতেন। সত্যি অনেক কষ্টের, অনেক দুঃখের বিষয়। তাই আমরা তাদের জন্য প্রার্থনা করি, তারা যেন প্রভুকে জানতে পারে, সত্যকে যেন জানতে পারে। আর আরও একটা বিষয় প্রার্থনা করি যে প্রভু তুমি আমাকে তোমার ইচ্ছায় চালনা করো, আমি যেন জগতের মতন করে না চলি। তো আজকের ভিডিও শুরু করব এই বিষয় নিয়েই, যে যেই জিনিসগুলো আমাদেরকে জগতের মতন চালনা করতে শেখায় সেগুলো কি।
বা জগতের কোন কাজগুলো বা কোন জিনিসগুলো তার নিজের দিকে করে আমাদেরকে টানছে যেন আমরা প্রভুর পথ থেকে দূরে থাকি, বা প্রভু যীশু খ্রিস্টতে চলতে গেলে জগতের কোন কাজগুলোর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তো দেখো, এখানে একটা বিষয় বলি, শুরু করার আগেই বলবো, আমরা প্রভু যীশু খ্রিস্টতে চলছি, অর্থাৎ ধার্মিকতায় চলছি। তবে এখানেও বলি ধার্মিকতা, কিন্তু এই ধার্মিকতা লোক দেখানো ধার্মিকতা নয়। মানুষ খ্রিস্ট যীশুকে নিয়ে যা মনে করে, বা একজন খ্রিস্ট বিশ্বাসীকে নিয়ে যা মনে করে জগতের মানুষ, তারা যা মনে করে করুক, আমরা যেন সত্য জানতে পারি যে প্রভু যীশু খ্রিস্টতে থেকে যেই ধার্মিকতা, তা লোক দেখানোর জন্য নয়। যারা লোক দেখানোর জন্য ধর্মকর্ম করে তারা প্রভু যীশুর শিক্ষায় চলে না, তারা প্রভু যীশু খ্রিস্টকে জানে না। কেননা প্রভু যীশু খ্রিস্ট বলছেন, তোমরা লোক দেখানোর জন্য ধর্মকর্ম করিও না। কারণ আমরা যেটা করছি সেটা ঈশ্বরকে জানানোর জন্য করছি, প্রভুর গৌরবের জন্য করছি। আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে তাতে ধার্মিক হয়েছি, তাতে ধার্মিক প্রতিপন্ন হয়েছি। আমাদের বিশ্বাসকে ঈশ্বর ধার্মিকতায় বিবেচনা করেছেন। তাই আমরা বিশ্বাসটা কাকে করেছি? প্রভু যীশু খ্রিস্টকে করেছি। আর যখন প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি, তখন খ্রিস্টের অনুসারী হয়ে খ্রিস্টের পথেই আমরা চলব। যদি আমরা খ্রিস্টের পথে না চলি, তবেই তো আমরা জগতের মতন করে চলছি। কারণ আমাদেরকে চলতে তো জীবনে হবে, জীবনে এগিয়ে তো যেতে হবে। তাহলে কার শিক্ষায়, কোন শিক্ষায় বড় হব? অবশ্যই জগতে থেকে, জগতের শিক্ষায়। কিন্তু আমরা এই জগতে থেকেই ঈশ্বর এই জগৎ থেকে আমাদেরকে আলাদা করলেন। আমরা কখনো একবারও চিন্তা করে দেখি যে প্রভু যীশু কতটা আমাদের ভরসার জায়গা, তিনি কতটা নিরাপদ জায়গা আমাদের জন্য। কারণ এই জগতে বাস করছি, অথচ জগতের মানুষকে অনুসরণ করব না, এই শিক্ষা পেয়েছি যিশুর থেকে। তাহলে আমাদের সম্পূর্ণ নির্ভরতা, সম্পূর্ণ বিশ্বাস প্রভু যিশুর উপরে হবে। তাহলে কতটা নিরাপদ স্থান তিনি আমাদের জন্য, যে আমাদের জগতে থেকেই কত রকমের বিপদ আপদ আসে, কত দুঃখ দুর্দশা, চিন্তা, অভাব, দরিদ্র, অনটন, কত কিছু আসে। এই সব কিছুরই জন্য যেন প্রভু যিশুর উপরে নির্ভর করতে পারি। তো দেখো, আমি আজকে শেয়ার করব 1 করিন্থীয় তার 6 অধ্যায় 9 পদ থেকে আমি পড়ব। ঈশ্বরের বাক্য সেখান থেকে বলছে, সাধু পৌল তিনি কি বলছেন দেখো, অথবা তোমরা কি জানো না যে অধার্মিকেরা ঈশ্বরের রাজ্যের অধিকার পাইবে না? যারা অধার্মিক তারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না। আর তারা কারা? সেই অধার্মিক কারা? প্রভুর বাক্য বলছে, ভ্রান্ত হইও না। যাহারা ব্যভিচারী, কি প্রতিমা পূজক, কি পারদারিক, কি স্ত্রীবতাচারী, কিংবা পুঙ্গামী, কি চোর, কি লোক, কি মাতাল, কি কটুভাষী, কি পরধনগ্রাহী, তাহারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না। প্রভুর বাক্য সরাসরি বলছে, যারা অধার্মিক ঈশ্বরের রাজ্য তাদের জন্য নয়, ঈশ্বরের রাজ্যে ধার্মিকতার জন্য। তাই ধার্মিক হয়ে জীবনে বাঁচতে হবে। আর ধার্মিক হয়ে ওঠার জন্য আত্মাতে বৃদ্ধিপ্রাপ্ত হতে হবে। আত্মাতে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার জন্য এই সব কিছুকে ধূলিসাৎ করে মাটিতে মিশিয়ে দিতে হবে, ত্যাগ করতে হবে, এই সব কিছুর মৃত্যু হতে হবে। আর এই সব কিছুর মৃত্যু তখন হবে যখন তুমি প্রভু যীশু খ্রিস্টকে নিজের মুক্তিদাতা, নিজের পরিত্রাতা বলে গ্রহণ করবে, আর এটা বিশ্বাস করবে যে তার সঙ্গে তোমার আগের জীবন মৃত্যু হয়েছে, ক্রুশে গিয়েছে, আজ তুমি খ্রিস্টেতে নতুন। আর তার জন্য এই সব কিছু আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আর এই পরিত্যাগ করা মানে কিন্তু যেন পুনরায় আবার ফিরে না আসে। যদিও আসে, তখন আমাদেরই দায়িত্ব, আমাদেরই রেসপন্সিবিলিটি সেই জিনিসটাকে কিভাবে দমন করা যায়। কি কি বিষয়? অধার্মিকতার বিষয় কোনগুলো? বলছে কি, যাহারা ব্যভিচারী, যারা অনৈতিক কাজ করে, যারা পুংসমকামী, যারা স্ত্রীবতাচারী, যারা যৌনচারী, যারা পরনিন্দা করে, যারা লোভী, যারা মাতাল, এবং যারা
প্রতিমার পূজা করে, তারা প্রত্যেকে অধার্মিকতায় চলছে। জগতের এই কাজগুলো থেকে আমাদেরকে আস্তে আস্তে সরে আসতে হবে। জগতে এইভাবে চললে হবে না। আজকে তুমি বলছো যে বাস্তবে থাকছো বলে বাস্তবের সঙ্গে নিজেকে মিশিয়ে চলো, বাস্তবকে উপলব্ধি করো। অবশ্যই বাস্তবকে উপলব্ধি করো, কিন্তু বাস্তবের সঙ্গে চলো না। 10 জন জগতের শিক্ষায় যেই পথে দৌড়াচ্ছে সেই পথে তুমি দৌড়িও না। কারণ এইটা মাথায় রাখো, তুমি খ্রিস্ট বিশ্বাসী হয়েছো, আগে তুমি ছিলে না। কিন্তু আজ যদি তুমি আত্মায় পরিপক্ক হয়ে ধার্মিকতায় বৃদ্ধি পেয়ে গড়ে উঠতে পারো, এর তফাৎ তখন তুমি বুঝবে। যারা লোভ করে, যারা মাতাল, যারা খারাপ খারাপ কাজ করে, যারা ব্যভিচার করে, যারা যৌনাচার করে, তারা কেউ কি সত্যিকারের সত্য পথে চলে? একেবারের জন্য না। তারা মন্দতায়, তারা হিংসায় পরিপূর্ণ, এবং তাদের সঙ্গে যুক্ত আছে প্রতিমা পূজাও। তো এখানে একটা বিষয় বলি, যদি কারোর শুনতে খারাপ লাগে তবে সে শুনো না, কিন্তু বোঝার চেষ্টা করো। আমি কারোর নামে নিন্দা করতে বসিনি, কারণ আমি যেখানে প্রচার করে বলছি প্রভু যীশু খ্রিস্টতে নিন্দা চলে না, হিংসা চলে না, সেখানে ভাবছো কি করে যে আমি তোমাদের নামে নিন্দা করছি? একদম নয়। যে শিক্ষা আমি দিচ্ছি সেই শিক্ষা আমিও পালন করি। প্রতিমা পূজা করতে বারণ করছে কেন? গতকাল আমি বলেছি মানুষ ঈশ্বরের থেকে, ঈশ্বরের তৈরি জিনিসের উপরে বেশি নির্ভর করে, যা আসলেও ঈশ্বরের গৌরব হয় না যার দ্বারা, বরং যে তোমাকে সৃষ্টি করেছে সেই সৃষ্টিকর্তাকে একটিবারের জন্য ধন্যবাদ দাও। আমরা তো মানুষকে কত ধন্যবাদ দিই। সামান্য 1 গ্লাস জল যদি কেউ খেতে দেয় তাকে আমরা থ্যাংক ইউ বলি। আর যার জন্য আমরা বেঁচে আছি সেই সৃষ্টিকর্তা, যার জন্য আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি এবং বর্জন করছি, যার জন্য খেতে পাচ্ছি, তাকে কি একটিবারের জন্য ধন্যবাদ দিতে পারবো না? সেই সৃষ্টিকর্তা যাকে তুমি চেনো না, অর্থাৎ যাকে তুমি দেখতেও পাওনি, তার গৌরব করো, কোনো প্রতিমার নয়। বাক্য বলছে ঈশ্বরের রাজ্যে অধার্মিকরা স্থান পাবে না। যারা এইভাবে জীবনে চলছে তারা অধার্মিকতায় চলছে, কারণ তারা যা করছে সবটাই লোক দেখানোর জন্য। জগতে প্রতিমা পূজা হয় বেশিরভাগটাই লোক দেখানোর জন্য। আজকাল মানুষ কত কিছু করে, মানুষ লোভ করছে, হিংসা করছে নিজেদের সুখ শান্তির জন্য। তারা মনে করে সেখানেই তাদের সুখ। আমি এই বিষয়ে বলি, যদিও এই বিষয়ে আমি আমার ভিডিওর মধ্য দিয়ে বলতে চাই না, কিন্তু আমরা জানি বর্তমান পরিস্থিতি কীরকম চলছে, কতটা খারাপভাবে চলছে। সত্যি কি মানুষ সেখানে খারাপ করছে না? তারা লোভ করছে না? তারা অধার্মিক কাজ করছে না? করছে। কিন্তু হয়তো এই বিষয়গুলো শুনতে অনেক খারাপ লাগবে, বা এই বিষয়গুলো শুনতে অনেক হাস্যকর লাগে যে 2024-এ এসে দাঁড়িয়ে ঈশ্বরের এই কথা, ঈশ্বরের এমন বাক্য, ধার্মিক অধার্মিকের বিষয়, এই বিষয়গুলো হাস্যকর। কিন্তু বিশ্বাস করো, আজকের যা আছে কালকে তা ছিল, হয়তো বর্তমান বা ভবিষ্যতে গিয়ে তা বিলুপ্ত হয়ে গেল। কিন্তু ঈশ্বর, তিনি আগেও ছিলেন, তিনি এখনও আছেন, আর তিনি চিরকাল থাকবেন। তার কাছে আমাদেরকে পড়তেই হবে, তার কাছে নিজেদেরকে নত করতেই হবে। তাই জগতের মন্দতায় নয়, জগতের শিক্ষায় নয়, তার শিক্ষায় চলে সব কিছুর বিচার একদিন হবে। আর যা চিরকালীন, সেই চিরকালীনের জন্য আমরা যেন চেষ্টা করি, কারণ ঈশ্বরের বাক্য তাই বলছে। যদি আমরা 2 করিন্থীয় তার 4 অধ্যায় 16 পদ থেকে দেখি, প্রভুর বাক্য সেখানে বলছে, সাধু পৌল তিনি বলছেন, এই জন্য আমরা নিরুৎসাহিত হই না, কিন্তু আমাদের বাহ্য মনুষ্য যদ্যপি ক্ষীণ হইতেছে, তথাপি আন্তরিক মনুষ্য দিন দিন নূতনীকৃত হইতেছে। আর 18 পদে বলছে, আমরা তো দৃশ্য বস্তু লক্ষ্য না করিয়া অদৃশ্য বস্তু লক্ষ্য করিতেছি, কারণ যাহা যাহা দৃশ্য তাহা ক্ষণকাল স্থায়ী, কিন্তু যাহা যাহা অদৃশ্য তাহা অনন্তকাল স্থায়ী। তাই আমাদের হতাশ হওয়ার, নিরাশ হওয়ার কোনো দরকার নেই যে আমরা জগতে থেকেও জগতের মতন করে চলছি না, জগতের শিক্ষায় চলছি না, যেভাবে জগৎ দৌড়াচ্ছে সেই পথে দৌড়াচ্ছি না। আমাদের কি হবে? যখন তুমি আর আমি খ্রিস্ট বিশ্বাসী,
এই চিন্তা তো আমাদের করার কোনো প্রয়োজনই নেই, কারণ আমরা প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবনের অধিকারী হয়েছি, অনন্ত জীবন পেয়েছি। প্রভু যীশু খ্রিস্টকে চোখে দেখা যায় না। ওই যে আবারও বলছি, ঘুরে ফিরে একই কথা, খ্রিস্টের জন্য লড়াই করছি আর মানুষের থেকে কি কথা শুনবো না? এটা তো হতে পারে না। কথা তো শুনতেই হবে, কথা শুনবই, কারণ আমরা জগতের শিক্ষায় চলছি না, জগতের পথে দৌড়াচ্ছি না, আমরা ঈশ্বরের শিক্ষায়, আমরা প্রভুর শিক্ষায় চলছি। এরপর যদি আমরা দেখি রোমিও তার 12 অধ্যায় 2 পদ, সেখানে প্রভুর বাক্য বলছে, এই জগতের লোকেদের মতো নিজেদের চলতে দিও না। সাধু পৌল শিক্ষা দিচ্ছেন, এই জগতের মানুষেরা যেভাবে চলে সেভাবে চলতে দিও না, বরং নূতন চিন্তাধারায় নিজেদেরকে পরিবর্তন করো, যেন বুঝতে পারো ঈশ্বর কি চান, কোনটা ভালো, কোনটা তাকে খুশি করে, আর কোনটা সিদ্ধ। এই বিষয়গুলো যে শুধুমাত্র একজন যুবক বা যুবতীর দরকার নয়, কিন্তু প্রত্যেকটা মানুষের দরকার, কারণ আমাদের চিন্তা করা দরকার আমরা কোথায় বাস করছি, আমরা কোথায় থাকি। আমরা জঙ্গলে থাকি না, আমরা এই জগতেই থাকি। কাজেই আমাদের চারিপাশে, আমাদের পারিপার্শ্বিক ঘটনা সব কিন্তু জগতের নিয়মেই ঘটছে, সেটা তার নিজের নিয়মেই ঘটছে, ঈশ্বরের নিয়মে ঘটছে না। প্রত্যেকে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে না, প্রত্যেকেই যে মনোনীত এমনটাও নয়, কারণ প্রভুর বাক্য বলছে আহুত সকলেই কিন্তু অল্পই মনোনীত। কাজে আমরা থাকছি জগতে, রয়েছি জগতে, চলছে ঈশ্বরের শিক্ষায়। আচ্ছা, এখানে একটা কথা বলো, তুমি কি করে ভাবছো যে তুমি এখানে থেকেই তুমি একদম ঝাড়া হাত পা ফ্রি হয়ে থাকতে পারবে? কারণ একজন অবিশ্বাসী আর একজন বিশ্বাসী কি এক হয়? খ্রিস্ট আর দিয়াবল কি কখনো এক জায়গায় থাকতে পারে? আলো আর অন্ধকার কি এক জায়গায় থাকতে পারে? আমি বলছি না যে এই জগতের সব শিক্ষা খারাপ, না, ভালো তো অবশ্যই আছে, অবশ্যই আছে, কিন্তু এই জগৎ কি প্রভু যিশুর পথে চলছে, বা এই জগৎ কি খ্রিস্টের অনুসারী হয়ে চলছে? যদি তাই হতো তাহলে মানুষের মধ্যে আজ এত বিদ্বেষ থাকতো না, তাহলে মানুষের মধ্যে এত সমালোচনা থাকতো না, একে অপরকে নিয়ে এত নিন্দা থাকতো না, জগতে এত দিয়াবলের কার্য বৃদ্ধি পেত না। চারিদিকে যা চলছে আমরা দেখতেই পাচ্ছি। তাই আমরা নির্ভর করব ঈশ্বরের ওপরে, প্রভু যিশুর ওপরে, যা অনন্তকাল স্থায়ী, যা দৃশ্যের অতীত, যাকে দৃশ্যমানভাবে দেখা যায় না, যাকে বোঝা যায় না তার রূপ কেমন, আমরা তার উপরে নির্ভর করছি। আর যেমনটা বলা হলো রোমিও 12 অধ্যায় 2 পদ, এই জগতের চিন্তাধারায় চলতে বারণ করা হচ্ছে। সম্পূর্ণভাবে বাইবেল আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমরা যেন এই জগতের চিন্তায় না চলি, এই জগতের ভাবধারায় নিজেকে যেন ভাসিয়ে না দিই। রোমিও 12 অধ্যায় 2 পদ বলছে, এই জগতের মতো, এই জগতের লোকেদের মতো নিজেদেরকে চলতে দিও না, বরং নূতন চিন্তাধারায় নিজেদেরকে পরিবর্তন করো, আর চেষ্টা করো এইটার জন্য যে ঈশ্বর তোমার থেকে কি চান, কোনটা সিদ্ধ, কোনটা ভালো। কেননা সত্য কিন্তু আমরা প্রভু যীশু খ্রিস্টকে জেনে পেয়ে গিয়েছি। যদি কেউ বলে যে সত্য কি তোরা জানিস, উত্তর আসবে হ্যাঁ, আমরা জানি, কারণ আমরা ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব সত্যের হদিশ পেয়েছি, আর তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। আর যখন তাকে জেনেছি তখন তার ভাবধারায় নিজেকে চালাবো, যেভাবে তিনি চালাচ্ছেন সেভাবে চলবো। আর তারপরেও তো আমাদের বুদ্ধি তিনি দিয়েছেন, যেটা আমাদের সাধারণ বুদ্ধি, সেই বুদ্ধিকেও আমরা কাজে লাগাবো, সঠিক জায়গায় বুদ্ধি ব্যবহার করে দেখব সেখানে সঠিক কাজ হচ্ছে কি না। কারণ ঈশ্বর তিনি আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, তিনি এটাও দেখতে চান আমরা যেন সেই বুদ্ধিপূর্বক চলছি কি না। খুব সাবধান হয়ে, খুব বুদ্ধিপূর্বক হয়ে চলতে হবে, নাহলে ওই যে বললাম না, প্রভু যীশু খ্রিস্টের চলার পথ একটা, যদি মনে করো তুমি খালের উপর দিয়ে একটা সরু ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছ, তাহলে বলবো প্রভু যীশু খ্রিস্টের পথে এগোনোর জন্য ওই খালের উপরে সরু ব্রিজ, আর ওই সরু ব্রিজ যখন পেরিয়ে গিয়ে বড় রাস্তা ধরছো, তারপর সেই রাস্তা, সেই মাঠ অনেক বড়, অনেক সুন্দর,
অনেক শান্তি, কিন্তু ওই মাঠে যাওয়ার জন্য, ওই রাস্তায় যাওয়ার জন্য যাতায়াতের যে ব্যবস্থা, ওই খাল আর খালের উপরে সরু ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে যদি পা স্লিপ কাটে ডাইরেক্ট খালে পড়বে। কিন্তু তুমি যদি ওই সরু ব্রিজের ওপর দিয়ে আস্তে আস্তে ধরে ধরে, হয়তো তোমাকে ধরার জন্য সাইডে ব্যালেন্সও আছে, তা ধরে ধরে যখন এগিয়ে যাবে, তারপর তুমি মাঠে গিয়ে পড়বে, যেই মাঠটা তোমার যাওয়ার উদ্দেশ্য, যেই রাস্তায় তোমাকে যেতে হবে। চিন্তা করে দেখো, আমাদের জীবন, অনন্ত জীবন, মৃত্যুর পরের জীবনও ওই মাঠ, ওই রাস্তার মতো, যা বৃহৎ, যা সুন্দর করে সাজানো, যেখানে কোনো দুঃখ কষ্ট নেই। কিন্তু সেখানে যাওয়ার জন্য, ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য ওই সরুই রাস্তা। সত্যের পথ সব সময়ের জন্য সংকীর্ণ হয়, প্রশস্তের পথ হয় দিয়াবলের পথ, চওড়া পথ। কিন্তু ওই সত্যের সংকীর্ণ পথ দিয়ে হাঁটতে হাঁটতেই কোনোভাবে যেন পা স্লিপ কেটে পড়ে না যায়। হ্যাঁ, স্লিপ পা কাটবেই, পা স্লিপ করবেই। পা স্লিপ করবে বলেই তো তোমার ধরার ব্যবস্থা আছে, তুমি ধরে দাঁড়িয়ে যাও। কিন্তু আমি ধরতে পারছি না বলে স্লিপ কেটে ডাইরেক্ট যেন খালে পড়ে না যাও, তাহলে তোমার মৃত্যু অনিবার্য। সেম প্রভু যিশুতে চলতে তুমি হাঁটো, তোমাকে হাঁটতে বলছে, দরকার পড়লে তুমি ধরে হাঁটো, স্লিপ কাটো, কিন্তু ধরে আবার দাঁড়াও। তোমার উদ্দেশ্য ওই পথ অতিক্রম করা, খালে পড়ে যাওয়া নয়। খালে পড়ে যাচ্ছ মানে নরকের দ্বারে চলে গেলে, মৃত্যুর মুখে চলে গেলে। তুমি সোজা হেঁটে চলো, তুমি প্রভু যিশুতে আছো। তোমার ভুল হচ্ছে, তুমি কোন পথে চলছো প্রভু তোমাকে দেখিয়ে দেবেন, কিন্তু জগতের শিক্ষায় চলো না। জগতের শিক্ষায় চললে অত সংকীর্ণ দ্বার দিয়ে তোমার যাওয়ার দরকার নেই। তাহলে তুমি তোমার মন মতো, তোমার ইচ্ছা মতো, তোমার নিজের সুখ অভিলাষের জন্য, তোমার নিজের সুখ শান্তির জন্য, শান্তিতে বেঁচে থাকার জন্য চওড়া রাস্তা দিয়ে হাঁটো। কে বলেছে তোমাকে এই সংকীর্ণ পথ দিয়ে যেতে? কেউ তো তোমাকে মাথার দিব্যে দেয়নি, তুমি ওই চওড়া পথ দিয়ে হাঁটো। কিন্তু যদি মনে করো যে তুমি ঈশ্বরের পথে চলবে, আর আজ থেকে যদি বিশ্বাস করো প্রভু যিশুতে আছি মানে ধার্মিকতায় চলবো, ধার্মিকভাবে বাঁচবো, সত্যভাবে বাঁচবো, তাহলে বলবো যা আমরা পড়লাম 1 করিন্থীয় 6 অধ্যায় 9 পদ থেকে, সেই বাক্যগুলো মনে রাখো। কারণ দেখো এরপর বলছে 1 করিন্থীয় তার 6 অধ্যায় 12 পদ থেকে, সকলই আমার পক্ষে বিদেহ, কিন্তু সকলে যে হিতজনক তাহা কিন্তু নয়। সমস্ত কিছুই ভালো, এই জগতের সব কিছুই আমার পক্ষে, আমার জন্য বিদেহ, আমার জন্য ঠিক, কিন্তু সবটাই যে হিতজনক এমনটা কিন্তু নয়। আমরা যদি প্রতিমা পূজার বিষয়টাই দেখি, তা জগতের জন্য ভালো, তা জগতের জন্য ঠিক, কিন্তু সেটাই যে মঙ্গলজনক, সেটাই যে ঈশ্বরের জন্য সঠিক, তা কিন্তু নয়। প্রতিমা পূজা করলে তুমি ঈশ্বরের গৌরব করো না, যে ঈশ্বরকে তুমি দেখতে পাও না, সেই অদৃশ্য ঈশ্বরের গৌরব করো। ব্যভিচার করা, যৌন পাপ করা, জগতের শিক্ষায় মনে হয় তা ঠিক, তা সত্য। একজন মানুষের মধ্যে আমি ব্যভিচারের বিষয়টা বলছি না, যৌন পাপের বিষয় বলছি, তা ঠিক, তা দরকার, কিন্তু ঈশ্বরের কাছে তা দরকার নয়, তা যে আমাদের জন্য হিতজনক এমনটা নয়। যদি আমরা পড়ি 1 করিন্থীয় তার 6 অধ্যায় 12 পদ থেকে, সেখানেই পড়বো। দেখো বলছে, সকলেই আমার পক্ষে বিদেহ, কিন্তু সকলেই যে হিতজনক তাহা নয়। সকলেই আমার পক্ষে বিদেহ, কিন্তু আমি কিছুরই কর্তৃত্বাধীন হইব না। যদি আমি সহজভাবে বলি, যদি বোঝার সুবিধার্থে, তাহলে এখানে বলছে সব কিছু করার অধিকার আছে আমাদের, বিদেহ আমাদের ঠিক, কিন্তু সব কিছু করা হিতকর নয়। হ্যাঁ, সব কিছু করার অধিকার আছে, কিন্তু আমি কোনো কিছুর দাস হব না। আমরা প্রচার করলাম না স্বাধীনতা দিবস নিয়ে, কারোর দাস হব না, সব কিছু করছি মানে তার দাসত্ব করব না। বলছে কি, খাবার তো পেটের জন্য, আর পেট তো খাবারের জন্য, কিন্তু ঈশ্বর এদের উভয়েরই লোভ করবেন। আমাদের দেহ যৌন পাপ কার্যের জন্য নয়, প্রভুরই জন্য, আর প্রভুও এই দেহেরই জন্য। জগৎবাসীর কাছে এই যৌন পাপের বিষয়টা খুবই সাধারণ, খুবই নর্মাল, খুবই সত্য, খুবই ভালো, খুবই অধিকারপূর্ণ বিষয়, কিন্তু ঈশ্বরের কাছে তা নয়। জগতের কাছে যেটা সত্য, ঈশ্বরের কাছে সেটা সত্য নয়। জগতের মানুষের চিন্তাধারায় বাস্তব উপলব্ধি করার জন্য যা ঠিক,
ঈশ্বরের কাছে তা ঠিক নয়। তুমি যদি আজকে জগতে থেকে জগতের চিন্তাধারায় জ্ঞানী হয়ে গিয়েই জীবনে চলতে, সত্যি হয়তো আজকের ঈশ্বর তোমাকে মনোনীত করতেন না। কারণ ঈশ্বর জানেন তার কাজের জন্য তার জন্য কাকে দরকার। জগতের জ্ঞানে জ্ঞানবান হলে ঈশ্বরের জ্ঞানে জ্ঞানবান হয়তো হওয়া যায় না। কেন যায় না? জগতের জ্ঞানে যখন মানুষ বেশি বৃদ্ধি পেতে থাকে, জাগতিক অনেক জ্ঞান, যেমন মানুষের মধ্যে পাপ পুণ্যের জ্ঞান, সত্য মিথ্যার জ্ঞান, সঠিক ভালোর জ্ঞান, খারাপ মন্দের জ্ঞান, ভালো মন্দের জ্ঞান সবে পরিপূর্ণ, এমনকি ঈশ্বর সম্পর্কীয় জ্ঞানও প্রচুর। কিন্তু এত জ্ঞানই যদি থাকে তাহলে ঈশ্বরের জ্ঞানের কি প্রয়োজন? একটা জিনিস মাথায় রাখবে, জগতের কাছে আমরা তুচ্ছ ছিলাম, কোনো জ্ঞান ছিল না। আর ঈশ্বর আমাদেরকে ওই জন্যই মনোনীত করলেন যেন জগতের মানুষ আমাদের থেকে প্রভুর জ্ঞান শুনে, প্রভুর বাণী শুনে, ঐশ্বরিক জ্ঞান দেখে তারা লজ্জাবোধ করে। ঈশ্বর তিনি সঠিক জায়গায় সত্যভাবে কাজ করেন। তাকে বলার কোনো কারণ নেই যে প্রভু তুমি আমার জীবনে এইভাবে কাজ করো, শুধু তার উপরে ছেড়ে দাও। জগতে চলছো মানে বাস্তবকে উপলব্ধি করো, কারণ তার অধিকার আমাদের আছে। কিন্তু একটা জিনিস মনে রেখো, তোমার পেট এবং খাদ্য ঈশ্বর এই উভয়েরই লোপ করতে পারে। কারণ খাদ্য পেটের জন্য আর পেট খাদ্যের জন্য, ঈশ্বর এই দুটোকেই লোপ করতে পারেন। অর্থাৎ ঈশ্বরের শক্তি এমন। যদি আমরা দেখি মথি লিখিত সুসমাচার তার 18 অধ্যায় 7 পদ, মথি তার 18 অধ্যায় 7 পদ, সেখানে দেখো প্রভু যিশু তিনি কি বলছেন, ধিক এই জগৎ সংসার, কারণ এখানে কত রকমেরই না প্রলোভনের জিনিস আছে, কত কিছুই না এখানে বিঘ্ন জন্মায়। প্রভু যিশু তিনি এই কথা বলছেন। একটা কথা মাথায় রাখবে, প্রভু যিশুতে আমরা চলছি, জগতের চিন্তাধারায় আমরা চলছি না। খ্রিস্টতে চলতে গেলে কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে লাগে, কিছু জিনিস আমাদেরকে সব সময় মাথার মধ্যে নোট ডাউন করে নিতে লাগে। প্রথমত আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমরা আর 5 জন মানুষের মতো নই, কারণ তারা খ্রিস্টকে বিশ্বাস করে না। দ্বিতীয়ত আমরা খ্রিস্টের শিক্ষায় চলছি, জগতের শিক্ষায় নয়। জগতের মধ্যে যা ভালো খ্রিস্টের কাছে তা ভালো নয়। জগতের কাছে সেটা আমাদের জন্যও হয়তো ভালো, কিন্তু তার করার অধিকার হয়তো আমাদেরও আছে, তবে আমরা তার দাসত্ব করব না। কারণ আমরা জানি আমাদের স্বাধীনতা আমাদের প্রভু যিশুতে, তিনি আমাদেরকে বন্দি দশা থেকে, দাসত্ব থেকে মুক্ত করেছেন। তাই আমরা ঈশ্বরের দাস হয়ে চলবো। হ্যাঁ, আমরা তার দাস হয়ে চলবো, কারণ আমাদের স্বাধীনতা আমাদেরকে তিনি দিয়েছেন। আর তার দাস হয়ে চলা মানে যেই বন্দি দশার মধ্যে বন্দি হয়েছিলাম সেই দশা থেকে মুক্ত হয়ে ঈশ্বরের দাস হয়ে চলা। কারণ ওই মুক্ত হওয়া ঈশ্বর আমাদেরকে করেছেন, স্বাধীন আমাদেরকে তিনি করেছেন, প্রভু যীশু খ্রিস্ট করেছেন। তার পবিত্র রক্ত আমাদের জন্য ঝরিয়ে, তার পবিত্র রক্ত আমাদের জন্য দিয়ে তিনি আমাদেরকে স্বাধীন করেছেন। তাই আমরা প্রভুর স্বাধীনতায় চলছি। 3 নম্বর যে বিষয় আমি যেগুলো আজকের বললাম, প্রতিমা পূজা থেকে দূরে থাকো। সর্বপ্রথম বলছি প্রতিমা পূজা থেকে দূরে থাকো। প্রভুতে চলতে গেলে নিজের নির্ভরতা ঈশ্বরের উপরে রাখো, প্রতিমার উপরে নয়। আরও আছে, যেমন ব্যভিচার করা থেকে দূরে থাকো, কারণ আমাদের এই দেহ প্রভুর গৌরব করে। এই দেহ যেন ঈশ্বরের গৌরবের জন্য ব্যবহৃত হতে পারে। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যেন প্রভুর গৌরবের জন্য উত্তেজিত থাকতে পারে। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, হৃদয়, সব কিছু যেন ঈশ্বরের জন্য থাকতে পারে। যৌন পাপ থেকে দূরে থাকো, ব্যভিচার থেকে দূরে থাকো, নিন্দা থেকে দূরে থাকো, লোভ থেকে দূরে থাকো, হিংসা থেকে দূরে থাকো। ঈশ্বরের ধার্মিকতার জন্য চেষ্টা করো। কারণ আমরা দেখব মথি লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 6 পদ বলছে, ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। যদি আমরা দেখি মথি তার 6 অধ্যায় 33 পদ, সেখানে প্রভুর বাক্য বলছে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্যও তোমাদিগকে দেওয়া হইবে। কাজে ঈশ্বরের ধার্মিকতার জন্য চেষ্টা করতে হবে। তবে জগতের শিক্ষায় চললে
জগতের ধারায় চললে ঈশ্বরের ধার্মিকতাকে বোঝা যাবে না। কারণ প্রভুর ধার্মিকতা, যখন তুমি প্রভুকে সম্পূর্ণরূপে বিশ্বাস করবে, ঈশ্বর তোমার বিশ্বাসকে ধার্মিক বলে বিবেচিত করবেন, তোমাকে আশীর্বাদ করবেন, যেমনটা আব্রাহামকে তিনি করেছিলেন। আর তুমি তখনই প্রভুতে ধার্মিক যখন তুমি তোমার সম্পূর্ণ ভরসা, সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ নির্ভরতা ঈশ্বরের উপরে রাখবে। আর তুমি নিজেকে প্রভুর হাতে সঁপে দেবে। একটাই প্রার্থনা থাকবে যে প্রভু, এই জগৎকে বুঝে আমি চলতে চাই না, এই বাস্তবকে জ্ঞান করে আমি বাস্তবের উপরে নির্ভর হয়ে বাস্তবকে উপলব্ধি করে চলতে চাই না, আমি তোমাকে উপলব্ধি করে চলতে চাই, আমি তোমার সঙ্গে চলতে চাই, তোমার শিক্ষায় চলতে চাই। তাতে যদি আমাকে জগতের কাছে ছোট হতে হয়, তাতে আমার কিচ্ছু আসে যায় না। কারণ একটা জিনিস মনে রাখবে, সর্বপ্রথম তোমার জন্য প্রভু যীশু খ্রিস্ট ঘৃণিত হয়েছিলেন। তাই জগতের শিক্ষায় নয়, ঈশ্বরের শিক্ষায় চলো, ঈশ্বরের বাধ্য সন্তান হয়ে চলো, যেভাবে প্রভু চালাতে চান, যেভাবে তিনি আমাদেরকে পরিচালনা করতে চান। তাই খ্রিস্টদের প্রিয় ভাই ও বোনেরা, আমি তোমাদের প্রত্যেককে এই বলেই আজকে এনকারেজ করতে চাই, ঈশ্বর আমাদের জন্য আছেন, ছিলেন, থাকবেন। নিরাশ হইও না, হতাশ হইও না, কেননা আমরা যার উপাসনা করি তাকে চোখে দেখা যায় না। আর যা চোখে দেখা যায় না, যা দৃশ্যের অতীত, তিনি অনন্তকাল স্থায়ী। এই যে ঈশ্বরের প্রেম, তা তো অনন্তকালের। ঈশ্বরের ভালোবাসা, সে তো তোমাকে চিরকাল ভালোবাসবে প্রত্যেককে। আজকে যারা অধার্মিকতায় চলছে, তারা যদি নিজেদের ভুল বুঝে প্রভুর দিকে ফেরে, নিজেদের কাজের জন্য নিজেরা অনুতপ্ত হয়, প্রভু তাকে ক্ষমা করবেন। প্রভু সবাইকে ক্ষমা করেন। প্রভু যিশু ক্ষমাবান ঈশ্বর। তার গুণাবলীর মধ্যে প্রথম গুণ, তিনি সবাইকে ক্ষমা করেন। তার কাছে কোনো হিংসা, কোনো রাগ, কোনো মারামারি, কোনো বিদ্বেষ কিচ্ছু নেই। তাই এক হয়ে আমরা যেন খ্রিস্টে চলতে পারি, খ্রিস্টেতে থাকতে পারি। আজকের যারা ভুল পথে দৌড়চ্ছে, জগতের ধারায় চলছে, প্রথমত একজন বিশ্বাসী হয়ে যদি কেউ জগতের ধারায় চলে, আগে আমরা তাকে বলবো যে এটা ঠিক নয়। কারণ আমি জানি এরকম বিশ্বাসী অনেক পাওয়া যায়, যারা বলে তারা প্রভু যিশুকে খুব ভালোবাসে, তারা প্রভুকে ছাড়া চলতে পারে না, কিন্তু তাদের জীবনযাপন জগতের ধারায়, জগৎকে বেশি প্রাধান্য দেয়, জগৎকে নিয়ে বেশি ভাবে, জগতের মতন করে বেশি চলে। তাদের জন্য বলতে চাই, তোমার ধার্মিকতা তোমার নিজের কাছে, সেটা মানুষ দেখবে না, সেটা ঈশ্বর জানবে, কিন্তু তোমার চলন হবে ঈশ্বরের পথে, ওই সংকীর্ণ পথ দিয়ে, জগতের দ্বারা নয়, জগতের মতন নয়। প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু তুমি আমাকে এই জগৎ থেকে মনোনীত করেছ, এই জগতের মন্দতা থেকে দূরে সরিয়েছ। তাই আমি যেন তোমার চিন্তাধারায় চলতে পারি। প্রত্যেকে আমরা এই জিনিসটার জন্য প্রভুকে ধন্যবাদ দেব। আর যেমনটা বাক্য বলছে রোমীয় 12:2, এই জগতের মতো নিজেদেরকে চলতে দিও না। ঈশ্বরের কি ইচ্ছা আমাদের থেকে সেটার জন্য চেষ্টা করো। হ্যাঁ, প্রার্থনা করবো যে তুমি যা চাও আমার জন্য তুমি তাই করো, তোমার পথে আমি চলতে চাই, জগতের কাজ আমি ছাড়তে রাজি তোমার জন্য, কারণ আমি তোমার শিক্ষায় বড় হতে চাই, তোমার কাজে বৃদ্ধি পেতে চাই। প্রার্থনা করো, ঈশ্বর সাহায্য করবেন, কারণ তার কর্ণ এত ভারী নয় যে তিনি আমাদের কথা শুনতে পান না। তাই আমি বিশ্বাস করি প্রত্যেক বিশ্বাসী ভাই বোনেরা তোমরা জগতের শিক্ষা থেকে আজকের অনেক দূরে। আর এটার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তোমরা এত মানুষ আছো যারা জগতের শিক্ষা থেকে দূরে। সত্যি গৌরব হোক প্রভু যিশুর, আমরা তার জন্য, তার রাজ্যের জন্য, তার ধার্মিকতার জন্য। সকলে সুস্থভাবে থাকো। আজকের এই বাক্যের দ্বারা প্রত্যেককে প্রভু ঈশ্বর আশীর্বাদ করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।